বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দারসুল হাদিস অনুষ্ঠানে। সম্মানিত দর্শক, আপনারা প্রতি সপ্তাহেরই জুমাবারে এই অনুষ্ঠান উপভোগ করে থাকেন। আপনাদেরকে বরাবর মতো আজকেও স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে কানেক্টেড থাকার জন্য অনুরোধ জানিয়ে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এবং তার হামদ এবং সানা পাঠ করেই আজকের দারসুল হাদিস প্রোগ্রাম শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। এখানে আমরা প্রতি সপ্তাহে রিয়াদুস সালেহিন নামে একটি বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে। সিলেক্টিভ হাদিসগুলো, জীবন ঘনিষ্ঠ হাদিসগুলো এখানে রয়েছে। এখান থেকে আমরা নির্দিষ্ট বিষয়ের উপরে হাদিস পাঠ এবং হাদিস পাঠের উপর আলোচনা করে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। শুরুতে রয়েছে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, সূরা আরাফ 205, যে তুমি তোমার রবকে স্মরণ করো, তুমি তোমার রবের যিকির করো, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, ভয় লালন করে, অন্তরের মধ্যে বিনয়, নম্রতা এবং আল্লাহর প্রতি ভীতি এটি রেখে তুমি আল্লাহ তাআলা স্মরণ করো। ওয়াদুনাল জাহরি মিনাল কওল, এবং উচ্চ স্বরে নয়, একদম চিৎকার করে, চেঁচামেচি করে, লাফালাফি করে, এভাবে নয়, বরং বিনয় এবং নম্রতার সাথে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাসবিহ পাঠ করো। বিল গুদুবি ওয়াল আসাল, তুমি এটি সকাল এবং সন্ধ্যায় উভয় সময়ে তুমি আল্লাহ তাআলা যিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না যারা গাফেল, যারা আল্লাহকে ভুলে থাকে, যারা বিমুখ থাকে আল্লাহ তাআলা যিকির থেকে, তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। এই আয়াতের অনেকগুলো মেসেজ রয়েছে আমাদের জন্য। প্রথমত হলো আল্লাহ তাআলার যিকির, তার স্মরণ এবং তার তাসবিহগুলো কীভাবে করতে হবে এই নির্দেশনা এখানে রয়েছে। দ্বিতীয়ত হলো কোন সময়টা আল্লাহ তাআলা যিকির করার জন্য বেশি উপযুক্ত। দুটি সময়কে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, একটি সকাল, একটি সন্ধ্যা। যদিও সারাদিনই আল্লাহ তাআলাকে আমরা স্মরণ রাখতে হবে, কিন্তু স্পেশালি সকাল এবং সন্ধ্যাকে এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং শেষে তিনি বলেছেন, তুমি দুনিয়ার নানান কাজে ব্যস্ত হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যেও না, গাফেল হয়ে যেও না। তো এই আয়াত দিয়ে শুরু করে আমরা হাদিসে প্রবেশ করব। এখানে আরও কিছু আয়াত আছে, আমরা সুযোগ হলে সেগুলো আবার কোট করব ইনশাআল্লাহ তাআলা। তো এই প্রসঙ্গে সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলা যিকির, এ বিষয়ে এখানে প্রথম যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة لم يأتي أحد يوم القيامة بأفضل مما جاء به إلا أحد قال مثل ما قال أو زاد رواه مسلم। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যিকিরটা 100 বার এই যিকিরটা পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করে, তিনি বলেছেন কিয়ামতের দিন এমন কোনো লোক আসবে না যে এই লোকের চেয়ে বেশি সওয়াব নিয়ে আসতে পারবে। এমন কোনো ব্যক্তি নেই যে এই লোকের চেয়ে বেশি সওয়াব সে নিয়ে আসতে পারবে। তার মানে হচ্ছে এই লোকের সওয়াবটা সবচেয়ে বেশি হবে যে লোক সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলা যিকির করে, তাসবিহ পড়ে, বিশেষত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পাঠ করে। এখানে আপনাদেরকে রিলেটেড আরেকটা হাদিস আমরা শোনাতে চাই, এটি সহিহ মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটি যিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটি যিকির আল্লাহ তাআলার কাছে এত মূল্যবান, এত মর্যাদাবান যে এটার এত ফজিলত যে
আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের যে হিসাব করবেন, আমল নামার হিসাব করবেন, আমাদের আমল নামার যে পাল্লাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। তামলাউল মিজান, এটা আমাদের আমল নামাটাকে, আমল নামার যে পাল্লা এটাকে ভরপুর করে দেবে, কোনো ফাঁকা রাখবে না, একদম ভারী করে দেবে। আরেকটা হলো তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যে স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, পুরো ফাঁকা জায়গাটাকে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটা যদি কেউ পাঠ করে। তার মানে হচ্ছে আমরা অনেক সময় ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করার সুযোগ রয়েছে এবং অল্প আমল দিয়েও আমাদের নেকের পাল্লাকে ভারী করতে পারি। এখানে প্রশ্ন আসতে পারে যে এত সওয়াবের দরকারটা কি? আমাদের পুরো প্রাত্যহিক জীবনে আমরা আল্লাহ তাআলার কত অবাধ্যতা করি, কত নাফরমানি করি। আমাদের আমলটা যে কবুল হয়, সালাত যে কবুল হয়, এটা নিশ্চয়তা কি আছে? আমাদের সিয়াম যে, রোজা যে কবুল হয়েছে, এটা নিশ্চয়তা কি? যারা হজ করে এসেছেন, হজ কবুল হয়েছে, এটা নিশ্চয়তা কি? কারণ আমাদের এর মধ্যে কত ত্রুটি বিচ্যুতি হচ্ছে। তো আমরা অবশ্যই আমাদের এই আমলগুলোকে এমনভাবে চতুর্দিক থেকে আরও নিত্য নতুন আমলের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে বেষ্টন করে রাখতে হবে, যাতে করে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের মূল আমলগুলোকে কবুল করেন এবং আমাদের এই নফল ইবাদতগুলোর মাধ্যমে, যিকির, তাসবিহ আমলগুলোর মাধ্যমে আমাদের সমস্ত আমলকে কবুল করেন এবং ঘাটতিগুলো পূরণ করে দেন। এজন্য এই তাসবিহগুলো আমাদের পাঠ করতে হবে। তো এখানে যে সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলা যিকির, এখানে আরও কয়েকটি বিষয় আমরা প্রসঙ্গত বলতে চাই। একটা দোয়া আছে যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে। আমরা যে ইস্তিগফার মানে কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তার কাছে ফিরে আসি, তওবা করি। এরপর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এগুলো অনেকে মুখস্থ পারি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে যত ধরনের ইস্তিগফার আছে, ছোট করে হলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা ছোট ইস্তিগফার। তো ইস্তিগফারগুলোর মধ্যে একটি আছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে সবচেয়ে বড় যেটা ইস্তিগফারটা বা ইস্তিগফারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি কেউ যদি সকালবেলায় পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সন্ধ্যা পর্যন্ত তার যদি মৃত্যু লেখা থাকে, তাহলে তাকে জান্নাতি ব্যক্তির মৃত্যু দেবেন। সুবহানাল্লাহ। সে এমন কাজ করে মরবে যেন সে জান্নাতে যেতে পারে। আবার কেউ যদি বিকেলবেলা বা সন্ধ্যার সময় দোয়াটি একবার পাঠ করে, সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল পর্যন্ত তার যদি মৃত্যু লেখা থাকে, সে একজন জান্নাতি ব্যক্তির মৃত্যু পাবে। সুবহানাল্লাহ। তাহলে কিসের মাধ্যমে এই বড় নেয়ামত সে ভোগ করলো? আমাদের পরম আকাঙ্ক্ষিত জান্নাত, সেটি পাওয়া যাবে। সেটি পাওয়ার একটা নিশ্চয়তা আল্লাহ তাআলা আমাদের দিতে পারেন, যেটি নবীজি বলেছেন, যদি আমরা সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। তো এই সাইয়্যিদুল ইস্তিগফার অর্থটা আমরা একটু বলে দেই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এটার অর্থ হলো যে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি হচ্ছেন আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি তো আমাকে আপনার বান্দা হিসেবেই সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আমি আমার সাধ্যমতো আমার ওয়াদা, আপনার সাথে যে আমাদের ওয়াদা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, এটি আমি পূরণ করব। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি যত কাজ করেছি এর যত ভুল আছে, অনিষ্ট আছে, এই সকল অনিষ্ট থেকে, ভুলের প্রায়শ্চিত্ত থেকে, ক্ষতি থেকে আমি আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি যে অফুরন্ত নেয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন, সমৃদ্ধ করেছেন, আমি সেটি স্বীকার করছি। ওয়া আবুউ লাকা বিযামবি, এবং আমার পাপগুলো আমি স্বীকার করছি, আমি যে অপরাধী। ফাগফিরলি, সুতরাং হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো গুনাহ মাফ করার মতো কারো সাধ্য নেই, সামর্থ্য নেই। এখানে এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটি আমরা বললাম, এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সকাল এবং সন্ধ্যায় পড়ে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার একটি সুযোগ করে দেবেন। তো এটি হলো সকাল সন্ধ্যার আমলগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এমন বহু দোয়া আছে যেটা তিনি সকাল এবং সন্ধ্যায় পড়তেন। যেমন তিনি সকালে পড়তেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু
মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যে আমি সে মহান আল্লাহর নামে শুরু করছি, যার নাম পাঠ করলে আকাশ ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। এই যে দোয়াটি, লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে এমন কিছু নেই যে তার ক্ষতি করতে পারে। তাহলে এই দোয়াটা নবীজি পড়তেন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, এবং এই দোয়ার মাধ্যমে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন। এবং দোয়াগুলোর ইফেক্টটা এত বেশি, আমরা হয়তো মনে করি যে এটা নফল ইবাদত, কিন্তু যদিও এটা নফল, যদি এটি সহজ ইবাদত, সহজ আমল, এটা অব্লিগেটরি নয়, বাধ্যতামূলক নয়, এটার ইফেক্টটা দেখুন। আরেকটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ঘর থেকে যখন বের হয়, বাসা থেকে যখন বের হয় ডান পা দিয়ে, তখন সে যদি এই দোয়াটার সাথে পড়ে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা সকালে বের হই বাসা থেকে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর উপর আমি ভরসা করে বের হচ্ছি, তিনি ছাড়া কারো কোনো শক্তি নেই, কারো কোনো সামর্থ্য নেই। এই দোয়াটা কেউ যদি পড়ে বের হয়, সাথে সাথে তাকে বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, যে তুমি সঠিক পথ বেছে নিয়েছো, হেদায়েত পেয়ে গেছো, তোমার জন্য এই দোয়াটি যথেষ্ট হয়েছে, আর তোমাকে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা করা হলো। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফেরেশতার মাধ্যমে তাকে বলা হয়, যদিও সে শুনতে পায় না, কিন্তু তার উদ্দেশ্যে এটা বলা হয়। এরপরে তাকে যদি কখনো কেউ বিপদে ফেলতে যায়, কোনো শয়তানও কি তাকে যদি ধোঁকা দিতে যায়, তাহলে এক শয়তান আরেক শয়তানকে ধরে বসে যে কাইফা বিহি, কিভাবে তুমি তার ক্ষতি করবে, ওয়াকাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, সে তো সঠিক পথে আছে, হেদায়েত পেয়ে গেছে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে গেছেন, কারণ সে যে দোয়াটি পড়েছে এটি তার জন্য যথেষ্ট, তার মুক্তির জন্য যথেষ্ট, ওয়া উকিয়া, এবং তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সে সিকিউরড, এখন তাকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। তো বোঝা গেল একটি দোয়া, বড় কোনো আমল নয়, ছোট্ট একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে সে নানান ধরনের বিপদ থেকে সে বাঁচতে পারে এই একটি দোয়ার মাধ্যমে। এমনকি আমাদের যে প্রাত্যহিক জীবনে যতগুলো কাজ আছে, কাজের মধ্যে আমরা বরকত অনুভব করব, কাজের মধ্যে আমরা সফলতা অনুভব করব, এবং এই কাজগুলো আমাদের কাছে সহজ এবং সুন্দর মনে হবে। তো এই জন্য আমরা এই যিকিরগুলো, এই তাসবিহগুলোকে আমরা কোনোভাবেই অবহেলার সাথে নেব না, এগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাসবিহগুলো পাঠ করব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে নানান নির্দেশনা দিয়েছেন, ওয়াজকুর রব্বাকা ওয়াজকুর ইসমা রব্বাকা বুকরাতাও ওয়া আসিলা, ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো, তুমি ভুলে যেও না। তো সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলাকে যেন কোনোভাবে ভুলে না যাই, এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দারসুল হাদিস থেকে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরও কিছু গুরুত্বপূর্ণ, অত্যন্ত চমৎকার কিছু কথা নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতিতে যাব, শীঘ্রই ফিরছি, সে পর্যন্ত সাথেই থাকুন। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসুল হাদিস এই আয়োজনে। এনটিভির এই চমৎকার আয়োজন আশা করছি আমাদের প্রত্যেকের জীবনে একটি পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনা করছিলাম সকাল এবং সন্ধ্যার যিকির নিয়ে। সকাল এবং সন্ধ্যায় আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে কী কী দোয়া যিকির যেটি আমরা পাঠ করতে পারি, পড়তে পারি। তো এখানে আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই পর্যায়ে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরাবিন লাদাগাতনিল বারিহাতা ক্বালা আমা লাউ কুলতা হিনা আমসাইতা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা লাম ইয়াদুররাক, রাওয়াহু মুসলিম। এই হাদিসটিও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আকরাব মানে বিচ্ছু, একটা বিচ্ছু আমাকে কামড় দিয়েছিল, এতে আমি খুব কষ্ট পাচ্ছি। একটি বিচ্ছু আমাকে ছোবল দিয়েছে, আমি এতে খুব কষ্ট পাচ্ছি। তখন নবীজি বললেন যে, তো কেন তুমি সন্ধ্যায় তুমি এই দোয়াটা পড়োনি যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক?
যে হে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই তার পরিপূর্ণ বাণীর উসিলায়, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমার উসিলায় আমি আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আল্লাহর যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া, এটি এই সংক্রান্ত এই দোয়াটি যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। তো এই দোয়াটি তুমি যদি পড়তে তাহলে কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন সাহাবীকে বিচ্ছু কামড় দিয়েছে, বিচ্ছুর কামড় থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই দোয়াটা অত্যন্ত কার্যকর উপকারী। তার মানে হচ্ছে শুধু বিচ্ছু নয়, যেহেতু হাদিসের মধ্যে অর্থের ব্যাপকতা হয়েছে, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তার মানে সাপ হতে পারে, অন্য হিংস্র প্রাণী হতে পারে, যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, এমনকি মানুষ থেকে হতে পারে, জিনের পক্ষ থেকে হতে পারে, যত রকমের ক্ষতি আছে, এটি যদি আমাদের ইতিকাদ থাকে এবং এ বিষয়ে যদি আমাদের নিজেদের মধ্যে সেই ইতমিনান থাকে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকে, অবশ্যই আমাদের এই প্রার্থনা, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং তিনি আমাদেরকে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা করবেন, মুক্তি দিবেন। দেখুন, আমরা একটু আগে বিরতির আগে যে হাদিসগুলো বলেছি এবং এখনও যেটা বলছিলাম, দোয়াগুলোর আমাদের সেফ গার্ড হিসেবে ভূমিকা রাখছে, আমাদের সেফটি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে এবং এর মাধ্যমে আমরা নানান ধরনের বিপদ থেকে বাঁচতে পারি। আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনাই। কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময়, রাতের বেলায় ঘুমানোর সময় যদি সে এই আয়াতুল কুরসি পাঠ করে এবং সূরা ইখলাস, ফালাক, নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা সাথে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, এইগুলো বিভিন্ন হাদিস দ্বারা এই আমলগুলো রয়েছে। এই আমলগুলো করে তার যদি শরীরে ফু দিয়ে দেয়, নবীজি যেটা আমল করতেন, ইখলাস, ফালাক, নাস, কোরআন মাজিদের শেষ 3টি ছোট সূরা, এই 3টি সূরা পড়ে তিনি শরীরে ফু দিয়ে, হাতে ফু দিয়ে শরীরে মুছে দিতেন, 3 বার করতেন তিনি। এবং এই আমলটার মাধ্যমে দেখা যাচ্ছে রাতের বেলায় যে কোনো ধরনের অনিষ্টতা যদি হওয়ার আশঙ্কা থাকে, সকল অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দেবেন, সেফটি দেবেন। বিশেষ করে অনেক সময় জিন প্রবলেম করে অনেকের, এটি যারা ভুক্তভোগী তারা জানেন, অনেকে ডিস্টার্ব করে, আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে এগুলো সমস্যা করে। তো এই আমলগুলো আমরা 3 সময় করতে পারি, একটা সকালে, সন্ধ্যায় এবং রাতে ঘুমানোর সময়। সূরা ইখলাস, ফালাক এবং নাস, অনেক হাদিস দ্বারা এই আমলগুলো নির্দেশিত। এটা পড়ে ফু দিয়ে হয় সরাসরি ফু দেবো অথবা হাতে ফু দিয়ে শরীরটা মুছে দেওয়া, এতে এটা আপনার জন্য একটা সিকিউরিটি, একটা সেফটির মতো করে কাজ করবে, গার্ড হিসেবে কাজ করবে। তাহলে এই দোয়াটা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সেফটি দিচ্ছে নানান ঝামেলা এবং বিপদ আপদ থেকে, নানান হামলা থেকে, শয়তানের হামলা থেকে, এমনকি অন্য মানুষের অনিষ্ট থেকে। কোনো মানুষ হয়তো আপনার ক্ষতি করতে এসছে, আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিলেন এই দোয়াটার আমলে বা এই আমলগুলোর উসিলায়। এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের ফরজ ইবাদতগুলোর পাশাপাশি এই যে নফল যিকিরগুলো, তাসবিহ, তাহলিলগুলো, এই আমলগুলো এটা আমরা জারি রাখবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বহু আমল এখানে রয়েছে, আমরা এক এক করে বলবো কিছু ইনশাআল্লাহ। এখানে আরেকটি হাদিস রয়েছে, আমরা হাদিসটা পাঠ করে নেই। এটি হচ্ছে যে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আন্নাহু কানা ইয়াকুলু, যে নবীজি বলতেন, ইযা আসবাহা আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর ওয়া ইযা আমসা ক্বালা আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। নবীজি সকাল এবং সন্ধ্যায় এই দুটি দোয়া পড়তেন। একটি হলো যে আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ আপনার উসিলায়, আপনার মাধ্যমেই আমি সকালে উপনীত হয়েছি। ওয়া বিকা আমসাইনা, আপনার সহযোগিতায়, আপনার সাহায্যে সন্ধ্যা পর্যন্ত উপনীত হয়ে বেঁচে থাকে। ওয়া বিকা নাহইয়া, আপনার কারণে, আপনার মাধ্যমে আমরা বেঁচে থাকি। ওয়া বিকা নামুত, এবং আপনার নির্দেশনায় আমরা মৃত্যুবরণ করি। মানে আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের সকালে উপনীত হওয়া, সন্ধ্যায় উপনীত, সব কিছু আপনার উসিলায়, আপনার সাহায্যেই এবং আপনার রহমতে এটি সম্ভব। এই প্রার্থনাটা সকাল এবং সন্ধ্যায় নবীজি পাঠ করতেন, বলতেন এই দোয়াটি। তো এটি বলার মাধ্যমে আমাদের আল্লাহ পাকের উপর যে তাওয়াক্কুলটা, ভরসাটা, এটা বেড়ে যায় এবং আমরা যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, আমরা যে আল্লাহ তাআলার প্রতি ডেডিকেটেড এবং আমরা যে আল্লাহ তাআলার বান্দা হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছি, এটি প্রুফড হয়। তার মানে হলো আমাদের ঈমানটা একটু নবায়ন হয়, আমাদের আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। সূরা তালাকের শুরুর দিকে একটি আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান।
সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করা, এটা শুধু মনে মনে নয়, মুখেও দোয়া পাঠের মাধ্যমে এটি স্বীকৃতি দিতে হবে, উপস্থাপন করতে হবে। তাহলে আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আমার বিপদ আপদে তিনি আমার যথেষ্ট হয়ে যাবেন, আমার মনের কোনো কামনা প্রার্থনা রয়েছে এটি তিনি পূরণে তিনি ভূমিকা রাখবেন, সাহায্য করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সব সময় তিনি আমার সাহায্য করবেন, সব সময় আমার বিপদ আপদে তিনি ভূমিকা রাখবেন, বিপদ আপদে তিনি আমাকে সেফটি দেবেন, বিপদ থেকে বাঁচাবেন। এমনকি আমাদের অনেক ভালো প্রত্যাশা থাকে, প্রার্থনা থাকে, সেটিও তিনি পূরণ করবেন। কিভাবে? আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার মাধ্যমে। তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে কোনো রূপ কার্পণ্য না করি। আরেকটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দেবেন। পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে নিড়ে ফিরে। তো আমরাও যদি আল্লাহ পাকের উপর সঠিক তাওয়াক্কুল করতে পারি এবং সেভাবে চেষ্টা করতে পারি, আমাদের চেষ্টা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল দুটির সমন্বয়, তিনি আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। সর্বশেষ একটি হাদিস আমরা বলেই আমরা আজকের দার্স সমাপনীতে যাব। সেটি হলো যে একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মালি আফদাল, কোন আমলটি সবচেয়ে সেরা, সবচেয়ে মর্যাদাবান? নবীজি বললেন, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে, পৃথক হয়ে যাবে। দুনিয়া থেকে যখন বিদায় নেবে, তখন তোমার জিহ্বায় যদি, মুখের মধ্যে যদি আল্লাহর স্মরণ চলতে থাকে এবং তোমার জিহ্বায় যদি আল্লাহর স্মরণে সিক্ত থাকে, এটি হচ্ছে তোমার জন্য সবচেয়ে সেরা। কারণ যারা আল্লাহ পাককে সারা জীবন স্মরণ করে, জিকির করে, তাসবিহ করে, মৃত্যুকালীন সময় অটোমেটিক্যালি আল্লাহ পাক তার মুখের মধ্যে, তার জবানে তার জিকিরটাকে চালু করে দেন, আল্লাহ পাকের তাসবিহটা চালু করে দেন। কালিমা, জোর করে কালিমা পড়াতে হয় না, সে নিজের থেকে কালিমা পড়ে, নিজের থেকে আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে। তো এটি আমাদের এখন থেকেই, যার যখন সুযোগ আছে তখন থেকে আমরা আমলটা রাখবো। বিশেষত আমরা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এগুলোকে আমরা সব সময় চলতে ফিরতে আমরা আমাদের জবানের মধ্যে চালু রাখবো ইনশাআল্লাহ তাআলা। এবং আজকে যে আলোচনা হলো সকাল সন্ধ্যায় জিকির সংক্রান্ত, যে দোয়াগুলো আমরা পড়েছি, এর বাইরে আরও অনেক দোয়া আছে, আমরা সেগুলো পড়ব, দেখব এবং জানার চেষ্টা করব, এবং সেটি আমাদের প্রাত্যহিক জীবনে নিজে আমল করব, পাশের যারা আছে, অধীনস্থ যারা আছে, পরিবারের যারা আছে, তাদেরকে আমরা শেখাবো এবং সবাইকে নিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে যে আলোচনা হলো এবং আগেও যা হয়েছে, আগামীতেও হবে, সকল আলোচনায় আপনারা সম্পৃক্ত আছেন এবং থাকবেন এটি প্রত্যাশা করছি। এনটিভিকে আমরা স্বাগত জানাচ্ছি, যে সুন্দর ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এই আয়োজনের সাথে সম্পৃক্ত যারা, সবাইকে যেন আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দান করেন, আমরা সেটি তাদের জন্য দোয়া করছি। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে কানেক্টেড হয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে